আসসালামু আলাইকুম। এটি আমার ছোট্ট কারখানা। সবাই দোয়া করবেন আমার কারখানাটা একদম যেন প্রতিষ্ঠিত হয়, আমি যাতে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি। আজকে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে, যারা ইউটিউবে নানা ধরনের বিজ্ঞাপন দেখে চিন্তা করেন এত কম দামে গস কাপড় পাওয়া যায়, তাহলে আমরাও তো বিজনেস শুরু করতে পারি এখান থেকে কাপড় এনে। তাদেরকে বলবো একদম সাবধান হয়ে যান। এই ধরনের ভিডিও দেখে কেউ অনলাইনে কাপড় কিনবেন না। আমার কাছে অনেকেই পরামর্শের জন্য আসতো যে ইউটিউবে অনেক ভিডিও দেখি যে অনেক কম দামে অনেক ভালো ভালো কাপড় পাওয়া যায়, কাট কাপড়, তারপর হচ্ছে মিল বান্ডিল। আসলে এগুলো কেমন? আমি সবাইকে সাবধান করতাম, বলতাম যে না, এগুলো অনেক ডাঁটি থাকে, অনেক বেশি টুকরা থাকে, এগুলো দিয়ে কিছু করা যায় না। কিন্তু কিছুদিন আগে এই বিজ্ঞাপনটি আমার সামনেই চলে আসে যে এগুলো মিল বান্ডিল, কাপড়গুলো অনেক ভালো এবং অনেক সুন্দর করে ওরা বিজ্ঞাপনটি দিয়েছে, যেই কারণে দেখে মনে হয়েছে কি আসলে এই কাপড়গুলো এনে কোনো কাজে লাগানো যাবে। যেহেতু আমি রেডিমেড মাল তৈরি করি, সেক্ষেত্রে আমি ভাবছি যে রেডিমেড মাল এগুলো দিয়ে তৈরি করা যাবে। সেই উদ্দেশ্যে আমি কাপড়গুলো নিয়ে আসি। আমি 20,000 টাকার কাপড় ওদের কাছ থেকে এনেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেখানে 10,000 টাকার মালও নেই। এই কাপড়গুলো যদি এমন কোনো মানুষের কাছে পৌঁছায় যারা কাপড় তৈরি করে না, শুধুমাত্র কাপড় গজ হিসেবে বিক্রি করতে চায়, তারা এই কাপড়গুলো বিক্রি করতে পারবে না। এতই বাজে এই কাপড়গুলো। আমি ভেক্সিবয়েল নিয়েছি 229 গজ, কিন্তু পেয়েছি 329 গজ, সেখানে পেয়েছি 270 গজ। আবার এক কালার কাপড় নিয়েছি 100 গজ, সেখানে পেয়েছি 80 গজ। এবং ওনারা বলেছিল 2 গজের নিচে টুকরা নেই, কিন্তু যখন আমি এগুলোকে মাপ দিতে গেলাম, দেখলাম বেশিরভাগই 2 গজের নিচে, হাফ গজ, 4 গিরা এরকম টুকরাও পাওয়া গেছে। 2 গজের উপরে খুব কম, যেটা 2 গজের উপরে ছিল তা পুরোপুরি দাগ দিয়ে ভরানো। আমি ভিডিওতে হয়তো অত ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না যে কাপড়গুলো কী ধরনের। যদি সামনে দেখতেন তবে বুঝতে পারতেন যে আসলে কাপড়গুলো কী ধরনের। সো আমি বলবো, আপনারা যদি এই ধরনের কাপড় কিনতে চান, অবশ্যই ওদের দোকানে গিয়ে দেখে এরপরে কিনবেন। জানি না আমি আপনাদেরকে বিষয়টা কতটুকু বোঝাতে পারলাম। আমার তো মন চাচ্ছে ওদেরকে ভোক্তা অধিদপ্তরে ধরিয়ে দেই, কারণ ওরা মানুষকে ঠকাচ্ছে। কেউ যখন একটা এত বড় বান্ডিল নেয় 300 গজের, তখন কেউ সহজে মাপ দেয় না, যেই কারণে জানতেও পারে না ওরা যে এত কাপড় কম দেয়। আসলে আমরা মনে করি এতগুলো কাপড় মাপ দিতে অনেক সময় লাগবে। অবশ্যই বেশি সময় লাগে না। আপনারা কাপড় আনার সময় মাপ দিয়েই নিয়ে আসবেন, এবং কয়েকবার ওদেরকে এভাবে ধরা হলে ওরা এমনিতেই সতর্ক হয়ে যাবে। এই কাজগুলো ওরা আর করবে না আশা করি। এটা হচ্ছে কয় গজ ছিল তার লিস্ট। রেকর্ডটা শুনুন। ওদেরকে পরে ফোন দিয়ে আমি রেকর্ড করেছি। ওরা পুরোপুরি বলতেছে যে কি 2 গজের নিচে নেই, অথচ আমার দেয়া লিস্টটা একবার ফলো করেন। লিস্টের মধ্যে বেশিরভাগই আছে 2 গজের নিচে। এটা কয় গজের টুকরা হবে? 2 গজ থেকে 2 গজ, 4 গজ, 6 গজ, 8 গজ এরকম। 2 গজের ছোট থাকবে না তো? না 2 গজের নিচে এগুলো থাকে না। এগুলোর ভিতরে কি দাগ টাগ স্পট আছে? এগুলো আপনার দাগ টাগ হালকা 19-20 নাও থাকতে পারে, বুঝছেন? আচ্ছা, যদিও থাকে মারের দাগ 19-20 থাকে, আবার নাও থাকে, আবার অনেকগুলো একটু থাকে, আবার অনেকগুলো একটু থাকে না। তো মেল বালের একটু সমস্যা থাকে, বুঝছেন? যে আবার বড় জন্য দাগ দিচ্ছে এরকম হবে না। আপনার টুকরা বেশি থাকবে না তো? 2 গজের নিচে টুকরা থাকবে না তো? না 2 গজের নিচে কোনো টুকরো হবে না। 2 গজ সর্বনিম্ন, উপরে 5 গজ, 10 গজ। যদি আপনি আবার বইটি দামি জানেন 35 টাকা দিলে আমার টুকরো আরো বড় হবে। আচ্ছা, আপনাদের বান্ডিলে যদি হচ্ছে 150 গজে 150 গজে থাকে, যদি কম থাকে তাহলে হচ্ছে কি করব? মানে কি কম থাকে? কাপড় কম থাকার সম্ভাবনা আছে কিনা? কাপড় 1 গজ কম হলে আপনি 1 বছর পরে মেমো আসলে 1 বছর পরে আপনি 1 বছর বানাবেন, সমস্যা নেই। হাজার হাজার বানান বিক্রি করতেছে, এমন দিন যায় একদিনে 50 টাকা করে বানান বিক্রি করি। যদি 1 গজ মাল কম হইতো বা হইতো, তাহলে কি আমরা কাস্টমারের কাছে মাল বিক্রি করতে পারতাম? আচ্ছা ভাই, এখন আমি আপনার একটা সত্যি কথা বলি। শুনেন ভাই, আপনার আমি একটা সত্যি কথা বলি। সেটা হচ্ছে, আমি আপনাদের থেকে ভেক্সিবয়েল
প্লাস হচ্ছে আপনার এক কালার মাল 2 বান্ডিলই নিছি, ঠিক আছে, 20,000 টাকার মাল নিছি। কিন্তু আপনার হচ্ছে এক কালারটার মধ্যে 20 গজ কম পাইছি, আমি ইঞ্চি ইঞ্চি মাপ দিছি, ভিডিও রাখছি। এবং হচ্ছে আপনার স্পোর্ট তো ভরা আছেই, আমি স্পোর্ট বাদই দিলাম, ধরে নিলাম স্পোর্ট থাকবে, কিন্তু কাপড় তো কম থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু সেখানে 20 গজ কাপড় কম এবং বেক্সি বয়েলটার মধ্যে 50 গজ কাপড় কম। আপনাকে অন্য একজন হচ্ছে এই ব্যাপারে রিপোর্ট করছে, কিন্তু আমি যে মালগুলো দিয়ে মাল তৈরি করব আমি বর্তমানে থেমে আছি, কারণ আমি যদি মাল তৈরি কোন করে জায়গা থেকে ফেলি মাল নিছেন আপনি? আপনাদের থেকে। মানে কোন জায়গাটা, কোন জায়গায় নিছেন এটা জিজ্ঞেস এটা হচ্ছে করতেছি। সাভার রপ্তানি আশুলিয়া, সাবান সাভার রপ্তানি আশুলিয়া। মালটা নিছিল কে, ওনার নাম কি? যে মঞ্জুরুল হোসাইন, হ্যাঁ মঞ্জুরুল হোসাইন। ওনার সাথে তো আমার কথা হয়েছিল। জি জি, এখন আমি এটার কোনো সলিউশন পাচ্ছি না দেখে আমি নিজেই ফোন দিছি, ওনার উনি সাথে আবার আমার ব্যস্ত কথা থাকে। হয়েছিল, শোনে না বলি, ওনার সাথে আমার কথা হয়েছিল, আমি বলছি যে আপনি একটা কমপ্লেন দেন আমার। হ্যাঁ কমপ্লেন দিছে উনি, কমপ্লেন দিয়ে রাখছে। আমি আজকে আমার মেলে যাওয়ার কথা ছিল, মেলে যাই নাই। মেলে যাবো আগামীকালকে, আগামীকালকে নিয়ে এটা জমা দেবো। আচ্ছা, বিষয় জমা হচ্ছে দেওয়ার পরে এক কালারটা আমি রেখে দিয়েছিলাম যে চেঞ্জ করে আনবো, কারণ আমি এই কাপড় দিয়ে কখনো মাল এখন পর্যন্ত বানাইনি। আমি ভাবছিলাম যে আপনাদের এটা হয়তো ভয়েল কাপড় থাকবে, কিন্তু আপনাদের এটা তো এক নাম্বার হলো আপনার সাথে আমার কোনো কথাই হয় নাই হ্যাঁ। মালের বিষয়। মাল আপনি আমার কাছে অর্ডার করেন না, আপনার সাথে আমার কোনো কথা হয় নাই। হ্যাঁ আর আপনি যেটা বলতেছেন মালও কম হয়, এই প্রথমেই আপনারা এগুলো বললেন, এখন মাল আপনাদের হাতে, আপনারা বলতেছেন কম টম, এগুলো আমরা প্রথম শুনলাম। কেউ বলে না মালে কম হয়। এখন শুনেন, আপনারা কিভাবে মালটা আমার হাতে ঠিক কিভাবে আছে, কি করলেন? আপনার আপনারা ওয়েট তো জানেন? নিশ্চয়ই আমরা কমাইতে পারবো না। পুরো রেকর্ডিংটা আমি দেই নাই, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল। তবে দোকানদারদের যখন মাল বিক্রি করা হয়ে যায় তখন অনেক কথা থাকে, তাদের কথার শেষ নেই। তাই কাস্টমারদেরকেই সতর্ক থাকতে হবে, দেখে বুঝে এরপরে কাপড় কিনতে হবে। ভুলটা আমারই ছিল, দোকানে গিয়ে না আনার কারণে এত সমস্যা। আপনারা যদি এভাবে কিনতে চান, যেহেতু 20,000 10,000 টাকা আসলে কম না, যারা নতুন উদ্যোক্তা, যাদের কাছে নষ্ট করার মতো অনেক টাকা আছে তাদের জন্য আবার এই ভিডিও না, চাইলে টাকা দিয়ে কিনে নষ্ট করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা আমার মতো অনেক কম টাকা আছে, কম টাকা দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন, তারা অবশ্যই মাল কেনার সময় দোকানে গিয়ে দেখে এরপরে মাল কিনবেন। আমার মতো কেউ ভুল করিয়েন না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আপনি তো বলছেন যে কি 2 গজের নিচে নাই, আপনাকে আমি এখন ছবি পাঠাবো। আমি যে লিখছি 1 গজ 15 ইঞ্চি 18 ইঞ্চি কাপড়ের অভাব নাই, বেশিরভাগই এরকম। মিল বানালে টুকটাক থাকে, আপনার ফ্রেশ মাল টুকটাক না, আপনার বড় কাপড় আছে হচ্ছে 2 থেকে 3টা। আপনি যেটা বলছেন আপনি ফ্রেশ মাল নেন নাই। আমি ফ্রেশ মাল তো চাই না, আপনি তো একটু আগে বলছেন যে 2 গজের নিচে থাকবে না। আমি তো আপনার কাছে অন্য নাম্বার দিয়ে ফোন দিছি এই জন্যে যে আপনার 2 গজের নিচে নাই বলছেন আপনি। আমি আপনার সাথে কথা বলতে রাজি না, যে লোকে মাল নিছে ওনাকে বলেন আমাকে কল দিতে। একবার কাপড় বিক্রি করতে পারলে এরপর দোকানদারদের যে কত কথা থাকে তার শেষ নেই। অতএব কাস্টমারদেরকে সাবধান থাকতে হবে। আমি যে ভুলটা করছি এই ভুলটা আপনারা কেউ করিয়েন না, এই জন্যে আমার ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।